নবীর কাছে এক সাহাবী গেলেন, তার দুইটা সমস্যা ছিল। নবী বলছেন হাদিস শরীফ, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুখ এবং হাতের দ্বারা অপর মানুষকে কষ্ট দিল না, সেই হলো প্রকৃত মুসলমান। জোরে বলেন। এখন নবীর কাছে গেলেন, নবীর কাছে যে সাহাবী দুইটা সমস্যা, এক নাম্বার মদ খেত, দু নম্বর জিনা করত। কি খেত? বলো বলো বলো। আর জিনা করত। নবীর কাছে গেলেন, যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহ নবী বলছে বাবা ভালো হবে, তুমি ওয়াদা করো আমি মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা? জোরে বলো। মিথ্যা কথা বলবো না। সাহাবী আর নবীর কাছে ওয়াদা করে দিচ্ছে, ঠিক আছে হুজুর আমি মিথ্যা কথা বলবো না। একদিন নবীর দরবারে চলে গেছে, নবীর দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে। নবী বলছে বাবা তুমি মিথ্যা কথা বলবে না, তুমি বলেছো তো? জি হুজুর। বাবা তুমি মদ খেয়েছো? কি বলছে? ও তো ফেঁসে গেছে, বুঝতে পারছো না? ও মদ খেয়ে এসছে নবীর দরবারে। নবী জিজ্ঞেস করছে তুমি মদ খেয়েছো? ওয়াদা করেছিল কি বলবো নি? নবীকে বলছে হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, কথা দিলাম জীবনে মদ খাবো না। জোরে বলবে না? আরেকটু জোরে বলো। আবার একদিন জিনা করে নবীর দরবারে গেছে। নবী বলছে বাবা তুমি জিনা করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিনার কাজ করে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে কোনোদিন আর জিনার কাজ করব না। জোরে বলা গেল না? তাহলে আমাদেরও জবানের হেফাজত করব, বলো ইনশাআল্লাহ। দেখবেন এই এলাকায় হয়, আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাবুল, তাকে ডাকে ডের ব্যাটারি বলে। নাম কি বললাম? জোরে বলো। রেজাবুল, আর ডাকে ডের ব্যাটারি। কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, বুড়িকে 63 বললেই রেগে যেত, হতো না? তাহলে কারো নাম খারাপ করা যাবে? যাবে না। আসেন তাহলে এরকম আল্লাহ দেখায়। আমি একটা কিতাব পড়ছিলাম, যে কিতাবটার নাম ভয়ঙ্কর আযাবের ঘটনা। মন দিয়ে শুনো। পাকিস্তান এক পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কবরস্থানের ভিতর দিয়ে আওয়াজ শুনতে পাচ্ছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও। পথিক কি করলেন, তাড়াতাড়ি করে পথিক ইমাম সাহেবের কাছে চলে গেলেন। ইমাম সাহেব কবর থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছি। ইমাম সাহেব বলছে চলো। 10-12 জন মানুষকে নিয়ে এসে দেখে কবরে আওয়াজ উঠছে, বাঁচাও বাঁচাও করে। ইমাম সাহেব কবর থেকে কবরের মাটিগুলো সরিয়ে দিয়ে ইমাম সাহেব কি করলেন, ওই দেখেন একটা মহিলা কবরের ভিতরে পড়ে আছে, তাকে একটা কাপড় দিলেন। কাপড়টা জড়িয়ে নিয়ে, এই চুপ করো না, কাপড়টা জড়িয়ে নিয়ে ইমাম সাহেব ওই মহিলা তাড়াতাড়ি একজনের বাড়িতে যে দরজা লাগিয়ে দিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষের যেতে একটু দেরি হয়ে গেল। বলছে মা তোমাদের কি হয়েছে বলো, এত দেরি, তুমি কেন দরজা লাগিয়ে দিলে? পাকিস্তানের মহিলা খানা বলে না, তোমরা আমার চেহারা দেখলে তোমরা সব ভয়ে হার্ট ফেল করে যাবে। বলছে একবার বলো না কি হয়েছে দেখি। মুসলমান বড় ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, পাকিস্তানের মহিলা খানা সর্বপ্রথম তার মাথা খানা খুলে দেখায়। মাথা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র খুলিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার কি হয়েছে বলো। মহিলা খানা কাঁদে আর বলে শুনে রেখে দাও, কেননা আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজে আইন করেছে। আমি বেপর্দাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। তবে দ্বিতীয় প্রকার শাস্তি কি, এরকম ভাবে সে তার ঠোঁটখানা খুলে দেখায়। ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মারিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকের বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম আযাব হয়েছে। মহিলা খানা কাঁদে আর বলে
কেননা মেয়েদের মুখ ঢেকে রাখা ফরজ। কিন্তু আমি বেপরদাহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম মুখ খুলে, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে, সে তার চেহারাখানা করে দেখায়। চেহারা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র হাড়হাড্ডি গুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকের বান্দি, বলো তো দেখি কি কারণে তোমার এরকম পরিস্থিতি? মহিলা খানা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজে আইন করেছে। আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যার কারণে আল্লাহ পাক এরকম ভাবে আমার তৃতীয় প্রকার শাস্তি দিয়েছে। এই বলে মহিলা খানা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। আবার পাকিস্তানের মানুষরা তাকে দাফন করে দিলেন। আচ্ছা বলেন, এখানে অনেক মেয়ের বাপ আছেন না? কথা বলেন, জোর করে বলো, আছে না নাই? আছে। ভাই, আপনি আপনার মেয়েকে ভালো যুক্তি দেন, তারপরেও যদি সে না শুনে একটা কঞ্চি কাটেন, কঞ্চি করে চাপকান। এর অনেক ভাই আছে না? কথা বলেন, আছে না নাই? অনেক ভাই আছে, বোনেরা বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করে, কথা না শুনলে কঞ্চি করে চাপকান। নবীর জামানায় এক মহিলা, তার স্বামী বিদেশে কাজে গেলেন, স্ত্রীকে বলে যাচ্ছে, স্ত্রী আমি বাড়িতে না আসা পর্যন্ত তুমি বাড়ি থেকে পা বার করবে না। বলছে ঠিক আছে। স্ত্রী কি করলেন, কিছুদিন পর তার স্বামীটা, তার বাপের খুব শরীর খারাপ, নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমি কি আমার আব্বাকে দেখতে যেতে পারি? আল্লাহ নবী বলছে, মা তোমার না যাওয়াটাই উত্তম, যেহেতু তোমার স্বামী মানা করেছে। মেয়েটা চুপ করে রয়ে গেল। কিছুদিন পর তার আব্বা আবার ইন্তেকাল হয়ে গেছে। মেয়েটা আবার বলছে, হুজুর এবার কি আমি আমার আব্বাকে দেখতে যেতে পারি? আল্লাহ নবী বলছে, মা তোমার না যাওয়া উত্তম, তবে তুমি যদি যাও তোমার ব্যক্তিগত ব্যাপার। মেয়েটা সবর করে রয়ে গেলেন। কিছুদিন পর মেয়েটা স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। বাপ বলে, মারে দুনিয়ার জমিনে আমার এমন কোন নেক আমল থাকেনি যার ওসিলে আমি নাজাত পেতাম, কিন্তু তোর ব্যবহারটাকে, তোর আখলাকটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে তুই মেয়ে, তোর ওসিলায় আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছি। তাহলে আমরাও মানার মতো মানবো, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো, জেনে রেখে দেন। তাহলে মেয়েদেরকে ভালো যুক্তি দেবো না খারাপ? কথা বলেন, জোরে বলো, ভালো যুক্তি দেবো। দেখেন, নবীর এক ইহুদি তার মেয়ের বিয়ে ঠিক করেছে। বলো বলো, বিয়ে। মেয়ে বলছে, মা আমি তোমার বিয়ে দেবো। বলছে, যাও, বিয়ে তো হবে ঠিক কথা, তবে মা, মেয়ে বলছে, আব্বা আমাকে একটা দিন সময় দিতে হবে। মেয়েটা মনে মনে করছে, আল্লাহ আমি যার কাছে যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা আমাকে খারাপ যুক্তি দেয় না, সবসময় ভালো যুক্তি দেয়। জোরে বলে। ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমা, আমার আব্বা আমার বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়ে করতে রাজি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা, আমার আব্বা আমার জন্য বিবাহ ঠিক করেছে, আমি কি বিয়েতে রাজি হব? ফাতেমা বলে, বুনি ইহুদি, বাপ মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি, তবে ফাতেমা শুনে রেখে দাও, তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, না 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 না, এটা মানা যাবে না, তোমরা হলে ইহুদি, আমরা হলাম মুসলমান, কেমন করে
করে তোমাদের বিয়েতে আগে যায়, এটা মানা যাবে না। ইহুদির মেয়ে কানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জোর করে রাজি করালেন। ফাতেমা বলছে ঠিক আছে, আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব, তবে আজকের দিনে চলে যাও। যাও, আল্লাহ যদি রাজি থাকে আমি যাব। ইহুদির মেয়ে তার বাপের কাছে কদিন সময় চেয়েছিলেন? কথা বলে না, বলো বলো। একদিন। ও আব্বা আমি বিয়ে করব বলেছিলাম না, যান আপনার কথা মতো আমি বিয়ে করতে রাজি, তবে আব্বা বিয়ে করব। মেয়ে বাপ তো বিরাট খুশি, তাড়াতাড়ি করে কুটুম আত্মীয় সব দাওয়াত করে বলছে মা তুই আমার একমাত্র মেয়ে, আমি বিবাহিত, তোর বিবাহ দেবো অনেক বড় করে। বলছে আব্বা আমি আমার অনেক বন্ধু বান্ধবীকে দাওয়াত করেছি, তবে নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি। জোরে বলবেন না। বাপ বলছে মাথা খারাপ, ফাতেমা বিয়ে বাড়িতে এলে সব গোলমাল হয়ে যাবে, সে ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে, আর তুই কত তোর বিয়েতে কত নামি দামি ব্যক্তি আসবে। বলছে না এসব মানবনি, ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নচেত হবে না। জোরে বলবে না। এখন ইহুদি চালাকি করছে কে? বলো বলো বলো। ইহুদি বলছে ঠিক আছে ফাতেমা আসতে পারে, তবে ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে। কি পরে? নতুন কাপড় পরে। আর ফাতেমা নতুন কাপড় পরিধান করবে। ইহুদি জানে ফাতেমা কাপড় কিনতে আল্লাহ একটু জোরে বলো পারবে না। পারবে? পারবে না। বলছে যাও তুমি ফাতেমার গায়ে দিয়ে তুমি একখানা নতুন কাপড় পরে এলে বিয়ে বাড়িতে আসবে। ফাতেমা বলছে ইহুদির মেয়েখানা ফাতেমার কাছে চলে গেল, ফাতেমা তুমি আজকের দিনে চলো, তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ইহুদির মেয়ে মনে মনে করছে যদি ফাতেমা শাড়ি না কিনতে পারে, দরকার হয় আমি একটা ফাতেমাকে শাড়ি কিনে দেবো। কে বলছে? ইহুদির মেয়ে এই নিয়ত করে ফাতেমার কাছে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে ঠিক আছে আমি তো তোমার বিয়েতে যাব বলেছি। ইহুদির মেয়ে বলে ফাতেমা তোমাকে নতুন কাপড় পরে যা লাগবে। ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না, আমার কাছে তো নতুন কাপড় নাই, আমি কেমন করে যাব। ফাতেমা বলে ঠিক আছে, তবে আজকের দিনে তোমাকে আমি একটা কাপড় দান করে দিলাম। ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না, আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তাম পৃথিবীর সম্পত্তি আমার আব্বা জানের কদমে রেখে দিতে। শুধু তাই নয়, আল্লাহ নবী বেটি ফাতেমা বলে ঠিক আছে আমি বিয়েতে যাব, তবে নতুন কাপড় পরে। ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আজকের দিনে, আমি ফাতেমা তোমার কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আজকের দিনে একটা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দাও। আল্লাহ নবীর বেটি ফাতেমা নামাজ পড়ে দোয়া চায়, দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। ফাতেমা বলে ঠিক আছে আজকের দিনে কাপড়খানা নিয়ে আল্লাহ নবীর হুজরা মোবারকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বা জান আমি ফাতেমা একখানা শাড়ি পেয়েছি। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন চলে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়ি খানা পাঠিয়েছে। আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়িখানা পরিধান করে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। ইহুদির বিয়ে বাড়িতে যে গেটের কাছে দাঁড়িয়েছে, এমন ফাতেমা শাড়ি থেকে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূর আর নূর আলোয় আলোকিত হয়ে গেছে। আল্লাহ নবী বলছে ফাতেমা তুমি এই যাও। ফাতেমাকে সব মেয়েরা দেখবেন কারো জিনিস দেখে পছন্দ হয়ে গেলে লোভ লেগে যায়, হ্যাঁ কি না?
বলছে ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায়? ফাতেমা বলছে হাজারো চেষ্টা করলে তোরা এই শাড়ি পাবি না। কি করা যায় বলো? বলছে কলেমা পড়তে হবে, মুসলমান হতে হবে। একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার প্যান্ডেল ফাটানো আওয়াজ দেন, জোরে বলেন। আচ্ছা দেখি তো একবার এই এই বাস থেকে এই দিকটায় যারা বসে আছেন একটু তাকবীর দেন তো দেখি। না রে তাকবীর দেখি, তাকবীর দাও। এইদিকে চুপ, না রে তাকবীর। হেরে যাবে এদের কাছে। আর একবার দাও, না রে তাকবীর। এই দিকের ভাই বোন দেন তো দেখি, না রে তাকবীর। মিডিলের ভাই বোন দেন দেখি, না রে তাকবীর। একসঙ্গে সবাই দেন দেখি, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো জেনে রেখে দেন, তাহলে আমাদের ঘরের মেয়েদেরও আমরা এরকম শিক্ষা দেবো, বলো ইনশাআল্লাহ। আছেন তো? আমি যে আলোচনাটা করবো বলছিলাম, তাহলে কবরে আযাব থেকে বাঁচতে গেলে টোটাল কটা আমল বলেছি? টোটাল 8টা। আসেন মন দিয়ে শুনেন ভাই। এই হাত ভেঙে গেছে, কষ্ট কম না বেশি? বলো বলো, বেশি না? আপনি বেঁচে আছেন, চোখে রড ঢুকে গেছে, কষ্ট কম না বেশি? অনেক বেশি। বেঁচে আছেন আপনার, আমি পশ্চিম মেদিনীপুরে এক জায়গায় নিজের চোখে দেখা, হাতে ক্যান্সার হয়েছে, পোকা লিল্লির করছে। ও কত কষ্ট জানবেন। দুনিয়ার কষ্ট থেকে মরণের কষ্ট তার থেকে 70 গুণ বেশি। কত গুণ? 70 গুণ। বান্দা মারা যাবে, কবরে রেখে দিয়ে চলে আসা হবে। বান্দাকে বলুন তো বাপ, আপনি 1 লাখ টাকা খরচা করে বাড়ি করেছেন, 50 লক্ষ টাকা খরচা করে বাড়ি করেছেন। ইমাম সাহেব ঘোষণা করে দিল আগামীকাল জোহর বাদ অমুকের জানাজা, আপনাকে আসর পর্যন্ত রাখবে? বলো রাখবে? একবার ফিল করে দেখো যুবক, রাখবে না। এরকম ভাবে বান্দাকে খাটিয়ায় করে 10 মিনিট আগে নিয়ে যাবে, জানাজার ময়দানে নিয়ে চলে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে বান্দাকে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। কবরস্থানের দিকে নিয়ে যেতে বান্দা খানা যারা বদকার হবে, এলাকার মানুষদের বলবে, হে আমার এলাকার মানুষেরা, তোমরা আজকের দিনে আমার কাছ থেকে আমাকে এত তাড়াতাড়ি কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। আল্লাহ নবী বলেন, যারা ইমানদার হবে, যারা নেককার হবে, এলাকার মানুষদের বলবে, ওই আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। আল্লাহ নবী বলছেন বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসা হবে। আচ্ছা বলেন তো, একবার চিন্তা করে দেখেন, এখানে এতগুলো লাইট জ্বলছে, হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় কি হবে? জোর করে বলুন, অন্ধকার হবে না? জানবেন দুনিয়ার অন্ধকারের থেকে কবরটা 70 গুণ বেশি অন্ধকার হবে। কত গুণ? 70 গুণ। বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসা হবে। 41 পা মুরাদ এসেছে, বান্দাকে তুলে বসাবে। মুসলমানের ছেলেরা, বান্দা তরুণেরা, এরকম ভাবে বান্দাখানা 41 পা মুরাদ এসেছে। কেউ ক্যান্সার রোগে মারা গেছে, আল্লাহ তার রোগকে ভালো করে দিবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, আল্লাহ তাকে ভালো করে দিবে। কেউ এমনি অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেও ভালো হয়ে যাবে। আল্লাহ নবী জানায়, এরকম ভাবে কবরবাসী এলাকার মানুষদের পায়ের আওয়াজ শুনতে পাবে, ওই আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে? এই দেখো আমি উঠে বসে আছি। কেউ তার কথা শুনতে পাবে না। কবরবাসী অন্ধকার কবর থেকে ঘাবড়ে যাবে, কবরের মাটিতে উঠে দাঁড়াবে। বাসগুলো কবরের মাথায়, তাদের মাথায় টেকে যাবে। কবরবাসী চিৎকার করে বলবে,
জোর করে কাঁদতে লাগবে। এমন সময়তে প্রতিটা বান্দা বান্দি কবরে মুনকার নাকির ফারিস্তা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছিল। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করে চলি গো? হযরতে রুমান আলাইহিস সালাম কি নেককার বলেন কি বদকার বলেন, প্রতিটা বান্দা বান্দির মাথার দিক থেকে এক টুকরা কাপনের টুকরা ছিঁড়ে বলবে, এই কাপনের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদাত আগুলটা হবে তোমার জন্য কলম, মুখে থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদাত আগুলে করে কাপনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখে থুতু পুড়িয়ে যাবে, তথাপিও লিখা শেষ হবে না। এ নওজোয়ান যুবকেরা, তুমি আমি কি বলে রেখাই পাবো? তোমার আমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক বলো তো দেখি, যে হাত কেটে গেলে আমরা মলম লাগাই, শীতে হাত ফেটে গেছে আমরা তাড়াতাড়ি করে শীতের জিনিস লাগাই, এরকম ভাবে এই হাত কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে চলে যাবে। আল্লাহ এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, এরকম ভাবে আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, পরের গীবত গিল্লা শুনেছে, এরকম ভাবে আপনার আমার পা সাক্ষী দিবে। এরকম প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে, ওই আমার ফারিস্তারা চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা গানা জোর করে কাঁদবে, আল্লাহ পাকে ফারিস্তারা আমাকে একটুখানি সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। ফারিস্তারা সময় দিয়ে দিবে। বান্দা গানা জোর করে কাঁদবে, আল্লাহ পাক, আল্লাহ আমি দুনিয়ার জমিনে অন্যায় করেছি ঠিকই কথা, পাপ করেছি ঠিকই কথা আল্লাহ, তবে নাকি আপনি কোরআন পাকির সাথ করেছেন, ওমাইয়া তাকাল আল্লাহকে ফাকুয়া খাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানাবে, সাত্তাক চাপজি ভাই আমার বান্দারে তুমি সত্য কথা বলেছো, চলে যাও চলে যাও, আমি আল্লাহ তোর জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়া আর জান্নাত দিয়ে দিলাম। তাহলে ভাবো, হ্যাঁ ভাই জেনে রেখে দেন, তাহলে এই কবরে যেতে হবে। এরপরে আসবে মুনকার নাকির ফারিস্তা। কে আসবে? বলো বলো বলো। মুনকার নাকির বান্দাকে মাথা থেকে মাথার দিক দিয়ে প্রবেশ করবে, নামাজের আমলের জবান খুলে যাবে। কিসের? জোর করে বলো। নামাজের। নিরুপায় হয়ে ডান দিক দিয়ে আসবে, রোজার আমলের জবান খুলে যাবে। নিরুপায় হয়ে বাম দিক দিয়ে আসবে, দান সদকা যাকাতের আমলের জবান খুলে যাবে। তাহলে দান করার দরকার আছে না নাই? জোর করে বলো। আরে কথা বলে না, আছে না নাই? আছে। জেনে রেখে দেন, নবীর কাছে এক সাহাবী গেলেন, দুইটা সমস্যা দেখবেন। আমার এলাকায় মেয়ের বিয়ে দিলে হাতে কি পরে মেয়েরা? কথা বলো। কি পরে? চুরি পরে না? মেয়েরা চুরি পরে। আমার এলাকার সিস্টেম, আরবের সিস্টেম, মেয়ে যারা বিবাহিত নারী তারা গায়ে আতর মাখে। কি মাখে? উপরে রাখো। কি তোমার তরফ থেকে? মাশাআল্লাহ। গজল। ঠিক আছে। আচ্ছা, কালেকশন করতে বললো।
ইনশাআল্লাহ। আসেন ভাই শুনেন, এখন নবীর কাছে গেলেন, যে বলছে হুজুর মেয়ের বিয়ে দেবে, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে যাও তুমি একটা শিশি নিয়ে আসো। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও এগুলো যে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। কার শরীরে? ভাই আমাদের ঘাম পারফিউম মেখেও কেউ পাশে বসতে পারে? বলছে যাও এগুলো মেয়ের শরীরে মাখিয়ে দাও। যেই মাখিয়েছে সাহাবী বলে আল্লাহর কসম মেয়ের শরীর থেকে মুস্কি আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়েছে। এখন সমস্যা মিটে গেছে। নেক্সট হুজুর মেয়ের বিয়ে দেবে, একটু টাকার প্রয়োজন। কিসের টাকা? আল্লাহ নবী বলছে যাও চলে যাও, তুমি টাকার প্রয়োজন, তুমি আজকে যাও যে তুমি আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে গেলেন, যে দেখে নাকি উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরাচ্ছে। কার মুখ থেকে? পিঁপড়ের মুখ থেকে। উসমানের কাছে গেলেন, উসমানের কাছে লজ্জায় চলে এসেছে। দ্বিতীয় দিন গেছে, যে দেখে উসমান গানি বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে নবীর কাছে চলে এসেছে। হুজুর উসমানের কাছে দান চাইবো না। আল্লাহ নবী বলছে একবার চেয়েই দেখ না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে গানা উসমানের কাছে গেলেন। উসমান আল্লাহ নবী পাঠিয়েছে মেয়ের বিয়ে দেব, তুমি আমায় কিছু দান করো। উসমান বলে আমার অমুক জায়গায় উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা নিয়ে নাও। হযরতে ম্যানেজারের কাছে গেলেন। ম্যানেজার যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে না 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 না, এটা মানা যাবে না। হযরতে উসমান গানি ম্যানেজারের কাছে চলে আসে। কি কথা শোনালে? ম্যানেজার বলে উসমান চলে যাও চলে যাও। আজকের দিনে যদি উসমান গানি বলে ম্যানেজার, নবী যদি বলে দিত ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। তাহলে এই বাম সাইড দিয়ে আসবে, দান সৎকার আমলের জবান খুলে যাবে। নিরুপায় হয়ে পায়ের দিক দিয়ে আসবে, পিতামাতার খেদমতের আমলের জবান খুলে যাবে। আর এই কবরে আযাব থেকে বাঁচতে গেলে 4টে আমল করা লাগবে। ইখলাসের সঙ্গে আমল, খাঁটি ভাবে দান করা, মুখ দিয়ে তাসবিহ পড়া, আর পিতামাতার খেদমত করা। 4টে গুনার কাজকে বর্জন করা লাগবে। মিথ্যা কথা ত্যাগ করা, গীবত গিল্লা ত্যাগ করা, কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না, আর প্রস্তাবের 6টা থেকে বেঁচে থাকতে হবে। এই টোটাল 8টা আমল। এগুলো ডিসকাস আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু এটা আল্লাহর ওলির জলসা। জানেন এটা শুধু দোয়া লিয়ার জন্য, ঠিক কি না? আপনারাও বসেছেন কি নেওয়ার জন্য? দোয়ার জন্য। তথাপিও আমি তো এসেছিলাম মনে হচ্ছে আপনাদের এই মসজিদ তলায় আমিরুলদের ওখানে এসেছিলাম। আল্লাহ কবুল করেন। সময় সংক্ষিপ্ত, তারপরেও আপনাদের কাছে এই জলসার জন্য আমার একটু গুরুত্বপূর্ণ, আমার কাছে কমিটির লোকেরা আবদার করেছে, একটু আপনাদের কাছে এই জলসার জন্য কিছু চাইবো, আপনারা দেন। একজন কেউ আছেন আল্লাহর মহব্বতে, আল্লাহ বলছে বান্দা তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত নে। আমরা তো জান দিতে পারিনি, যদি মালের ওসিলায় আল্লাহ নাজাত দেন। একজন কেউ আছেন আল্লাহর মহব্বতে এই জায়গায় এই নবীর মাহফিলে 1 বছর করে 10টা হাজার টাকা দিবেন। হাওড়া জেলার লোকেদেরকে বলতে হবে, একটা ভাই 10,000 টাকা। কেউ আছেন? জি, আল্লাহর ওলি গিয়াসউদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবে 10,000 টাকা আল্লাহর মহব্বতে দিবেন। একটা ভাই কেউ আছেন এতগুলো বাপ ভাইয়ের মধ্য থেকে? একজন হাত তুলে বলতে পারবে কত টাকা কত দিকে চলে যায়? বয়সপুরের মানুষ একজন কে আছেন 10,000 টাকা দিবেন 1 বছর করে? একটা ছেলে হাত তুলে বলো। আল্লাহর ওলি রুহানি ফায়েজ পাবে, আল্লাহ বরকত দিয়ে দিবে। কেউ আছেন? একটা ভাই, সির্ফ একটা, আল্লাহর জন্য 10,000 টাকা দিবেন। একজন হাত তুলো না। এতগুলো আল্লাহর ওলির পাগলরা বসে আছো, আল্লাহর মহব্বতে যে আল্লাহ তোমার রেজেক দাতা, 1 বছর করে 10টা হাজার টাকা দিতে পারবেন? কেউ আছেন? একজন হাত তুলে বলেন।
হাওড়া জেলা মানুষের কাছে 10,000 টাকা কোনো ব্যাপার? বলেন, একজন সেরেপ একজন হাত তুলে বলেন আগামী বছর এই জলসায় 10,000 টাকা দিবেন। একজন কেউ আছেন? একটা ভাই হবে না? একজন সেরেপ একটা ভাই হাত তুলে বলো, আমার বিশ্বাস ইনশাআল্লাহ উঠে যাবে। কে আছেন দেখি? একটা যুবক, আল্লাহ শকর করে বলি যুবকরা পাগলের মতন ভালোবাসে। একটা ভাই হাত তুলে বলেন 10,000 টাকা দিবেন। যে ভাইজান আমি দেব 10,000। কেউ আছেন? বলেন না একজন, মনটাকে বড় করে একজন বলেন 10,000 টাকা এক বছর পরে দিবেন। কেউ আছেন? বলছি দিয়ার মতন আছে না নাই? হে আমিরুল, একজন কেউ আছেন এক বছর পরে আল্লাহর মোহাব্বতে 10,000 টাকা? সির্ফ একটা ভাই, একজন হাত তুলবে না? মুখ দিয়ে বেরিয়ে গেছে, একজন দিবেন না? যে একটা ভাই হাত তুলে দেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ উঠে যাবে। আল্লাহ তুমি একজনকে মিলিয়ে দাও, আল্লাহ তোমার ওলি জলসার জন্য চাইছি, আল্লাহ তুমি একজনের অন্তরকে নরম করিয়ে দাও, আল্লাহ আল্লাহ তুমি একজনের অন্তরকে নরম করিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। দেখি আল্লাহর কাছে দোয়া চেয়ে চাইছি। কে আছেন বলেন? আপনি দিবেন? মাশাআল্লাহ। কি নাম? ওই